কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হিট করেছে, মামলা করেছে, মানতে চায় না। আমার দেশের কিছু নাস্তিক আছে, টিভি টক শোয়ে দেখা যায় কোরআনের মিরাসের আইন মানে না, নারীর আইন মানে না, অনেক আইন মানে না, বিচারের আইন মানে না, জিহাদের আইন মানে না, রাজনীতি মানে না। আমার দেশের পার্লামেন্টে কোরআন যাকে না মানে না, এই বিরুদ্ধে কথা বলবে যারা, তারা এই সমস্ত জাতের জাত। রসুল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। কতটা ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুল্লাপাড়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মহান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কোটচাঁদপুর মহেশপুর আসনের মাননীয় সংসদ সদস্য, আপনাদের জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল সাহেব। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মুকিত সাহেব সহ সকল ওলামায়ে হাজরাত, এলাকার নেতৃবৃন্দ, মাদ্রাসার কমিটির সকল সভাপতি, সেক্রেটারি সহ সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, মুরব্বিরা, যুবক ভাইরা, ছোট্ট কচিকা যারা পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা মহান মাহবুদের, যিনি একান্ত মেহেরবানি করে আজকে এই মহান আয়োজনে কোরআনের আহ্বানে কবুল করেছেন। সে মালিকের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলি একটু আলহামদুলিল্লাহ। মাহফিলের এই ময়দান থেকে আমরা বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম পেশ করতে চাই, যিনি ঘুমিয়ে আছেন মদিনার পাক জমিনে। তারাও যায়, সালাম পাঠাতে কি ইচ্ছা হয় না? মন চায় না? ধনী মানুষ তারা যেতে পারে, হজ উমরায় যায়, সালাম জানায়, কিন্তু গরিব দুঃখী জনতা যারা গ্রাম বাংলার সাধারণ মানুষ, কাজ করে খান, শ্রমিক, লেবার, কামলা, জন্মজুরি দিয়ে ভ্যান রিক্সা চালায় খান, তাদের তো মনে কষ্ট আছে, তাই না? যেতে পারবো না, নবীর রোজায় সালাম দিতে পারি না। যখন মানুষ যায় তখন মনটা খারাপ হয়ে যায়, আছে না? কবি নজরুল গরিব দুঃখী দুঃখ মিয়া দুঃখ প্রকাশ করে তাই গজল গিয়েছিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড়
আশা ছিল যাব মদিনা। আপনাদের কি সে আশা আছে? গরিব দুঃখী মানুষ মনে মনে ভাবতে পারে রাসূল তো নবী, বড় লোক তো সালাম দেয়, আমাদের দিতে পারলাম না, আমাদের কোনো ব্যবস্থা বন্ধ কে রাখতে পারলেন না। আল্লাহ নবী বলে গেছে টেনশন নাই, পৃথিবীর যেই প্রান্তে বাস করো, অসহায় মানব গরিব সবার জন্য তিনি শুভ সংবাদ দিয়েছেন। তিনি বলে গেছেন, আরে তিনি তো গরিবের বন্ধু, এতিমের বন্ধু, কি করেন ঠিক না? তিনি বলে গেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনাস সালাম। নিশ্চয়ই এই জমিনে আল্লাহর এমন একদল ফেরেশতা ভ্রাম্যমান টিম ঘুরে ঘুরে বেড়ায়, সাগরে বনে জঙ্গলে পৃথিবীর যেই প্রান্তে মানুষ আল্লাহর নবীকে মহব্বত করে সালাম দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা টিম মুহূর্তের ভিতরে সালামটা নবীর রওজায় পৌঁছে দিয়ে যায়। খুশি না বেজার? জোরে বলেন। সেই নবীকে সালাম দিতে মন চায় না? আজকের পৃথিবী যখন সেই নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ফ্রান্স সহ একদল নাস্তিকের বাচ্চারা আমার নবীর নামে গালি দেয়, কথা বলে, কটূক্তি করে, তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এই জমির নবীর সুন্নাহ কায়েম হবে, নবীর দুশমনরা পালানোর জায়গা খুঁজে পাবে না। যেহেতু মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল নাকি, আপনারা আসছেন, তেমন কোনো মাইকিং হয়নি যতটুকু জানি। হয়েছে? বিনা প্রচারে বিনা মাইকিং এত মানুষ হাজির হয়েছেন, হাজার হাজার মানুষ। আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনের মহব্বতে, ঠিক নেবে ঠিক। তখন তাফসীর শুনবেন না শুধু আওয়াজ করে বাড়ি যাবেন? তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী, গল্প, সুর, তাল, তন্ত্র, গান, গরিমা, নাটক, সুর কিছুই বলবেন? তাফসীর চলে আজকাল, শোনে মানুষ। আল্লাহু আকবার। তাহলে প্রথম কথা হলো, তাফসীর যদি শুনতে হয় তাহলে তাফসীরের শ্রোতা হতে হবে। রাজি আছেন তো? তাফসীরের শ্রোতা হতে রাজি আছেন? তাফসীর শ্রোতা কারা? কাদের? তাদের বৈশিষ্ট্য কি, তাদের গুণ কি? কোরআন শুনবেন, কি বলি বাড়ি যাবেন বা কি নিয়ে যাবেন? তাফসীর কি খাল পার করবে? হ্যাঁ, যাবে। মহেশপুরের বিপ্লবী বীর জনতা নাকি? শুনুন, কোরআন শুনবো, আল্লাহর কালাম, দুনিয়ার কোনো কথা শুনবো না। কার কথা শুনবো? আল্লাহর কালাম। এই কোরআন তারা শোনে, শোনার পরে তারা কি সিদ্ধান্ত নেবে এই কথাটাও কে বলবে? কার কথা বলবো? শুনবে না? এই কথা কি আল্লাহ বলেছেন? আছে কোরআনে? কোনোদিন শুনেছেন? কোন হুজুর কইয়াছে? খুব কম শুনেছেন জানা মতো। একটা আয়াত শুনাই যে আপনি তাফসীর শুনে কি সিদ্ধান্ত দিয়ে বাড়ি যাবেন। আল্লাহ বলতেছেন কোরআন থেকে শুনবো, কোনো কারোর কথা নয়। ঠিক আছে? ঠিক। আল্লাহ তার কালাম, তার কালামের শ্রোতার বৈশিষ্ট্য কি তিনি নিজে বলেছেন। দুটি আয়াত বলে আমি আমার নির্দিষ্ট আয়াতের তাফসীরে যাব। শুরুতে প্রথম আয়াত হচ্ছে আনফালের 2 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিন হলো তারা যখন আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হয় তখন তাদের ঈমান, তখন তাদের কলিজাটা, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে ওঠে। আর যখন কোরআন শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা একটা বৈশিষ্ট্য। ঈমান বৃদ্ধি পেলে এবার কি বলবে? এই আয়াত শুনেছেন অনেকবার, কিন্তু আমার আল্লাহ পাক বলেন কোরআন শোনার পরে শ্রোতারা কি বলবে সে আয়াতটা শুনুন। সূরা মায়দার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে শ্রোতা হতে হলে ওই বৈশিষ্ট্য দরকার, বলতে হবে। আল্লাহ কি বলেন? 7ম পারার প্রথম আয়াত, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ
التمع مما عرفوا من الحق يقولون ربنا فاكتبنا مع الشاهدين এই আয়াত কার? এই যে কোরআন শরীফ হাফেজরা দেখুন যারা জানে। আল্লাহ বলতেছেন ওয়াইজা সামিউ, এই সূরাটা যখন শুনে মা উনজিলা ইলার রাসূল, রাসূলের পরে নাজিল হওয়া এই কোরআন যখন শুনে তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি, তখন তুমি দেখবে সত্য জানার পরে আল্লাহর ভয় দিলে আসার পরে তার চোখ থেকে ধরে ধরে টপে টপে পানি ঝরে। ইকো দিও না, সাউন্ড বাড়াই দাও, ইকো একদম ঘৃণাবো। আল্লাহ বলেন পানি ঝরে। এরপরে সে ইয়াকুলুনা, তারা বলবে কিয়ামত পর্যন্ত কোরআনের শ্রোতারা বলতে থাকবে। শোনার পরে কি ইয়াকুলুনা, তারা বলতে থাকবে। প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, এটা ফেলে মুজারে, অর্থ হলো ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কোরআন শুনে কি বলবে? রব্বানা আমান্না, বলবে হে রব, যা শুনলাম তা বিশ্বাস করলাম, মেনে নিলাম। প্রথমে বলবে রব্বানা আমানা, দুটো কথা বলবে। রব্বানা আমান্না, বলেন আমার সাথে, রব্বানা আমান্না মানে কি? যা শুনলাম তা মেনে নিলাম, কোরআনের কথা। দ্বিতীয় হলো ফাকতুবনা মা শাহিদিন, আর উক্তুব ফেলে মুজারে, ফেলে আমর, আমরা হাজার মারুফ সিগে উক্তুব কতবার লেখা। বলবো আল্লাহ উক্তুব না, আমাদের নামগুলো লিখি। কোথায় লিখবো? মা শাহিদিন। এই কোরআনুল কারীমের সমাজ রাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, শহীদ হয়, সত্যের সাক্ষ্যদাতা, তাদের সঙ্গে, তাদের তালিকায়, তাদের মিছিলে আমার নামটা লিখে দাও। এই কথাটা কার? শ্রোতারা বলবে। এবার আপনারা কি সেই শ্রোতা হতে রাজি আছেন? রাজি আছেন? প্রকৃত শ্রোতার বৈশিষ্ট্য বললাম, হয়তো কোনোদিন কোনো বক্তা বলছে কিনা আমার জানি না। আপনারা যারা বসেছেন, দাঁড়িয়ে আছেন, কোরআন শোনার পরে বলতে হবে কোরআনের প্রতিটি কথা হৃদয়ে গেঁথে নিলাম, বিশ্বাস করলাম। আর কোরআনের এই আইন নিয়ম নীতি আমার জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য যারা জান দেবে, প্রাণ দেয়, নবীর জামানা থেকে নবীর কলিজা রক্ত ঝরেছে, আমির হামজার কলিজা গিয়েছে, হানজালা গিয়েছে, এখনো যারা জীবন দেয়, সেই শহীদদের তালিকায় আমার নামটা লিখে দাও। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখেন তো। রাজি আছেন কিনা? এর সহজ নাই, কিন্তু এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করতে হবে। রাজি আছেন? মাশাআল্লাহ। তাহলে যারা রাজি আছেন, আল্লাহকে হাত দেখাইছেন না? আজকের খুশির খবর কি জানেন? একটা কথা শুধু, যেই দুটো হাত দিয়ে এখন শপথ করলেন কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমি জান দেব, শহীদ হব, আমার আল্লাহ বলে ইয়াদুল্লাহ ফাওকা আইনিহিম, এইরকম শপথ যারা নেয় তাদেরই হাতে আমি আল্লাহ আমার কুদরতে হাত লাগায় দিলাম। কিন্তু শর্ত হলো আপনি এই কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবেন না, মুনাফিক করতে পারবেন না, গাদ্দারি করতে পারবেন না। রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কেমন রাজি আছেন, টেস্ট হয়ে যাক। এই খালি হাত পকেটে ঢুকান, তাড়াতাড়ি এক্ষুনি পকেটে টাকা চলে যাবে, এক্ষুনি প্যাকেট নিয়ে যাচ্ছে। তারপরে তাফসীর হবে, সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে তাফসীর হবে ইনশাআল্লাহ। প্রাণ ভরে কথা বলবো, কোরআনের হক কথা বলবো ইনশাআল্লাহ। যারা রুমাল নিয়ে যাচ্ছে, বসা দাঁড়ানো, পর্দার আড়ালে মা বোনদের প্যান্ডেলে যারা, তারাও কেউ ফেরাবেন না। আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে পকেট থেকে খালি করে টাকা দেবেন ইনশাআল্লাহ।
তাম পৃথিবী জেগেছে, গোটা পৃথিবী জেগেছে, মুসলিম মিল্লাত জেগেছে। 180 কোটি মুসলমানের কলিজায় এমন রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ ঠান্ডা হবে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। বের করেন তাড়াতাড়ি এবং জিকির করেন সুবহানাল্লাহ। ওইটা হলো না, ওইটা হলো না, ওটা হলে ক্লিয়ার হবে না সাউন্ড। তোরা একটা ছোট একটা ফ্যান দেবে এখানে। এটা জিকির করেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা দিয়েছেন সবাই, দাদা ভাইদের মাঝে কেউ নাই? দুই পাশে 2 লাইন দিই। কোন ভাই কিন্তু এই আলোচনার পরে যে সিদ্ধান্ত আজকে দিয়েছেন, এই মাঠ থেকে একটা ভাই পিছনে যেতে পারবেন না, গেলে মুনাফিকি হবে। ঠিক না বেটি? দোয়া কিছু করে দেখে যান। আল্লাহর কুদরতি হাত যদি নিতে চান, আল্লাহর রহমত যদি নিতে চান, তাহলে আপনারা কেউ দয়া করে মুনাফিকি আচরণ করবেন না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের কলিজায় অনেক ব্যথা বেদনা যন্ত্রণা সারা পৃথিবীর মুসলিম মিল্লাতে। এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআনের বাণী দিয়ে আমাদের আত্মাকে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আসেন কোন সূরা থেকে তাফসীর আমি বলেছি মনে আছে? সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আমরা তরজমা শুনবো, শানে নজুল শুনবো এবং ব্যাখ্যা তাফসীর শুনবো। শিক্ষা নিয়ে বাড়ি যাব। সময় কম, 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। বেশি লম্বা করা যাবে না। দিনকাল পরিবেশ ভালো না, আর ভালো হবে কিনা তাও জানি আল্লাহ জানে, নাকি? সম্মানিত ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আমরা কথা শুনি, চেষ্টা করি প্রাণ ভরে। প্রিয় বন্ধুরা, মা বোনরা যারা আপনার কাছে গেছে, আপনারা পাঠাবেন, সবাই মেহেরবানি করে দেবেন। কোরআন কারীমের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে অবশ্যই পাঠাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা কিন্তু কোরআনকে মানতে চাই, কোরআনকে চুমা খাই, কোরআন দিয়ে সবিনা কদম দেই। বাপ্পা মারা গেলে কিন্তু আমরা দোয়া কালাম দেই, কোরআন দিই। ঠিক আছে? ঠিক। কিন্তু কোরআনের বিধিবিধান মানতে বললে অনেকের কলিজা জ্বলে, কষ্ট। মুসলমান নামাজ পড়তে বললে তাই বলে বাবা প্যান খারাপ, প্যান খারাপ। বেনামাজি আছে নাকি এখানে? আসুন, যা তেলাওয়াত করছি তরজমা শুনে। আল্লাহ বলছে আলিফ লাম র, এই মুকাত্তাত হরফে মুকাত্তাত। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এটা একটা কিতাব, কিতাবকে আমি আল্লাহ নাযিল করেছি এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষের জীবন থেকে সমস্ত অন্ধকারের অমানিসা দূর করে, অন্যায় অসত্যের মূলোৎপাটন করে, অন্যায় জুলুম নির্যাতনকে দাফন করে সোনালী সমাজ উপহার দিতে চায় আল কোরআন। ধরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন, যে কোরআন এই সমাজের মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজাক, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, জেনারেল, সুদঘুষ, মদ, কাঁচা সব বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহ বিধান জারির মাধ্যমে আলোকিত জীবন, নূর মানে আলোকিত, ইলান নূর বিইজনি রব্বি, আল্লাহর রহমতের অনুমতিতে মানুষের জীবন আলোকিত হবে, সৌন্দর্যময় হবে, সুখময় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে শোন লাগে আল্লাহর কথা। এখন কোরআনের আয়াত শোনার পরে আমরা জানি যেগুলোকে আল্লাহ জুলুমাত, কুফুরির আওতায় পড়ে, হারামের আওতায় পড়ে, এই কাজগুলো খারাপ কাজ আমরা করি না, ভালো কাজগুলো আমরা করি। ঠিক আছে বেবি? কোরআন শুনি, মানি, নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, মোটামুটি চলি ভালো পথে, টুপি দাড়ি আছে, সুন্নত মানি, হুজুরদের ভালোবাসি, সময় পালি হুজুরদের আবার একটুখানি সাইজও করি, ইত্যাদি ইত্যাদি আর কি। তো আমরা ভালো কাজ করা পারো। ঠিক আছে? ঠিক। আমার বন্ধুরা, ভাইয়েরা, দেখেন
ওয়াজ যে কি করবো তা আমি জানি না। এই আয়াত যেদিকে ডাইমেনশন করে, ডিরেকশন দেয়, সমস্ত খারাপ কাজ বন্ধ করো, ভালো কাজ চালু করো। কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে ছাড়া সম্ভব? আদৌ সম্ভব না। এই কোরআন হচ্ছে ন্যায়ের প্রতীক, শান্তির গ্যারান্টি, অশান্তি দূর করার জন্য চির গ্যারান্টি। দেখেন, স্বাধীনতার পরে দেশে 50 বছর পার হয়ে গেল, সুবর্ণ জয়ন্তী পালিত হলো আমার দেশে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। দেশমাতৃকার দায়িত্বে যারা আছেন তারা সুন্দরভাবে চালিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন সত্যের পথে দেশটা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে চালাতে পারে। তবে আজকে যদি আমরা দেখি, আমার সমাজে এখন মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজাক সব খারাপ কাজ আছে না, দূর হচ্ছে না। সরকার বাহাদুরা চেষ্টা করতেছেন কিন্তু দূর করতে চোরের ঠেলায় এত বেশি যে সে কি করি বন্ধ করবে। লকডাউন পড়লো, করোনা আসলো, পৃথিবী যখন বন্ধ হয়ে গেল, সারা পৃথিবী বন্ধ হয়ে গেল, ঘর বাড়ি তালা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তালা, মাদ্রাসায় তালা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বাজারঘাট বন্ধ, অফিস আদালত বন্ধ, ঠিক না? এমনকি মসজিদেও তালা লাগাইছে, মসজিদে জাতি যাচ্ছে না, নামাজ পড়তে যাচ্ছে না, ঈদের নামাজও পড়তে পারলাম না, সাড়ে বললাম কথা কার, আমি কি ভুল বলছি? ওয়াল্লাহ এখন দেখি কিছু কিছু হুজুরা ফতোয়া দিচ্ছে, হ্যাঁ এখন জুমা বাড়ি জোহর পড়ো, ও মসজিদ পড়ছিল না। আমার সঙ্গে তো আপনার তর্ক বিতর্ক, আল্লাহ তোরা আর যাবি কোন? ইসলাম কাটতে কাটতে খাটো করতে করতে কোন দেশে নিয়ে যাবি তা তো খুঁজি ভাই। কথা বলে সেই সময় তেলের টপ চুরি করি লোক খাটের তেলে ভরিয়েছে। কথা বলে লেখে হুজুররা সব মসজিদ তালা বন্ধ করে দেন। আমি কি করি? আমি চিন্তায়, আল্লাহ ইসলাম তো নেই দেখছি, মসজিদেও নেই, যাবো কবে? মনে পড়ে গেল তখন ক্লাস 9 বছর বয়স একটা ওয়াজ শুনছিলাম, ফুরপুরার এক হুজুর আসছিল আমাদের বাড়িতে, হুজুর আসতেন, আমার আব্বারা ফুরপুরা ভক্ত ছিলেন, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা বানিয়েছেন বুস্তলায়, সেখানে আবুবকর সিদ্দিক রহমতুল্লাহ নামে মাদ্রাসা করছেন। তো ওই আবুবকর সাহেবের যত ছেলে আসছে ওখানে আমাদের বাড়িতে আসছেন, আমার মাথায় তো ওদের ফু মানে হাজারখানিক আছে। যাই হোক, ফুরপুরাকে সম্পর্ক করি, এক হুজুর বক্তব্য দিচ্ছেন যে ইসলাম ছাড়তে ছাড়তে শেষ। তা কি উদাহরণ দিচ্ছেন যে একজন মুরব্বী ওয়াজ শুনতে গিয়ে ওয়াজ শুনেছেন যে টাকনুর নিচে কাপড় পরা হারাম, পায়ের গিরায় যে এই টাকনুর নিচে কাপড় পরা ঠিক না বেটি? সবার জন্য তো? হ্যাঁ, তো মহিলাদের জন্য? মহিলাদের জন্য নিচে নামাইতে হবে, সুতরাং পার পাতাও ঢাকতে হবে। কথা কর না কেন? মাথা থেকে পা পর্যন্ত মহিলাদের 70 টাকা খরচ। আজকাল তো বেকায়দা খবর, বললা বিমানে আসছি দেখি বিমান বালারা সব মুখী তো মাছ আছে কিন্তু মাথা খালি, হাত খালি মাথা খালি, চেরেঙ্গালি। আমি বললাম হ্যাঁ মুখী তো মাছ পরিছ মাশাআল্লাহ, তা মাথাটা একটু ঢাকো। পিসাব পিনি পায় না, হাত ধুই ভালো হয়েছে, গায়ে মুতির গন্ধ, হাত ধোয়ার উস্তাস কে আছে না? আল্লাহ, ওই যে একটু আগে আমাদের রহমত বলছিল, রহমতের বিপরীত গজব। বলছে এক লোক সেই মদ খাস, মোষ লম্বা লম্বা, তা মোষের উঁচু করি মদ খাস। আচ্ছা ওইরকম করে খাচ্ছ কেন? আচ্ছা হুজুরা বলে না মোষের পানি খাওয়া হারাম। ওরে হারামি রে, খাচ্ছিস মদ, মোষের পানি খাওয়া হারাম। দেখো ব্যাপারটা দাঁড়াইছে ওইরকম। যা হারাম, যত হারাম তার থেকে দূরে থাকতে হবে, ঠিক না ঠিক? পুরুষের গিরার ওপরে কাপড় আর মহিলার গিরার নিচে পড়বে, আজকাল উল্টে গেছে দেখবেন। ওই মুরব্বী ওয়াজ শুনেছেন গিরার নিচে পড়লে হারাম, পাজামাটা লম্বা আছে, বাড়ি এলো বিবিকে ডেকে বলে, বিবি রে পাজামাটা হারাম হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, 2 ইঞ্চি কেটে দাও। সকালবেলা উঠি কয় ওয়াজ শুনলাম হারাম হয়ে যাচ্ছে। বলছে তোমার আজের এই কাজ আর খুঁজি পাও না, কোথায় কি শোনো আর এসে হুকুম করো। গেল একটু পরে মেয়েকে ডেকে বলে, মা গো আমার বিপদ হয়ে গেছে, পায়জামা লম্বা হারাম হয়ে যাচ্ছে, 2 ইঞ্চি কেটে খাটো করিয়া দে। মেয়ে বলছে আব্বা জান কলেজে যাব সময় নাই,
চলে গেল, বুড়োর মন খারাপ হয়ে গেল। একটু মাথায় গেল, তাই তো বউ মারে দেখি, বলি দেখি বৌমা কি করে গেল, বৌমার গেল, বৌমা আমার পায়জামা লম্বা 2 ইঞ্চি কেটে দেওয়া। মা বৌমা বলছে, আব্বা যান রান্না বান্নার সময় এখন হবে না। মুরব্বী পাশে চলে গেল, চিন্তা মন খারাপ, কাজে আছে ব্যস্তের ভিতরে। এমনি সময় তার বিবি চিন্তা করে, হায় রে স্বামীর হুকুম মানলাম না, বিপদে পড়ে যাব। স্বামীর হুকুম না মানলে জাহান্নামে যেতে হবে। কত কি ঠিক? কথা বলেন ঠিক আছে না ভাই? স্বামীকে মানতে হবে। আল্লাহ নবীর বর্ণনা, পরিষ্কার বর্ণনা, শুধু সুযোগ নেই। আল-মারআতু সালিহাতু আরবাইন ইন্নামারাতাতুহু ওয়া ইন নাযারা ইলাইহি সাদ্দাতুহু ওয়া ইন আকসামা আলাইহি আবাদাতুহু ওয়া ইন কাবান হাফিজাতুহু আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, নারী সতী সাথী বিবির 4টা গুণ হবে। স্বামীর সঙ্গে যদি 4টা আমল করে, কোনোদিন দ্বন্দ্ব ফসল হবে না, গন্ডগোল হবে না। স্বামী স্ত্রী ধরে পিটাবে না, মারবে না, অত্যাচার করবে না। ও মা বন্ধু তারা শুনতেছেন, এই তাবিজটা মুখস্থ করে নেন, কোনোদিন গন্ডগোল হবে না। স্বামী মারা ধরা করবে না, কষ্ট দেবে না। একটা দারুণ তাবিজ। কয়টা কাজ? 4টা কাজ তো স্বামীর সাথে। নাম্বার 1, স্বামী যা হুকুম করবে তুমি তা পালন করবে। আমারা আতারাতু, আমার নবীর বর্ণনা। 2 নম্বর, নাযারা ইলাইহি সাদ্দাতুহু, বিবির স্বামী যদি তোমাকে মহব্বতের নজরে তাকায়, তাহলে তাকে তুমি ভালোবাসা দেবে, ভালোবাসবে। শুধু স্বামীকে প্রাণ উজাড় করে ভালোবাসা দেবে, আনন্দ দেবে। আমার ভাইরা আজকাল তো উল্টো পাল্টা ব্যাখ্যার সময় শুধু শুনিলেন। 3 নম্বর হলো, স্বামী যদি কসম করে বিবির বিরুদ্ধে, ওই কসম ভাঙ্গাবে স্ত্রী কোমল নরম ব্যবহার দিয়া প্রয়োজনে মাপ চেয়ে হলো কসম ভাঙ্গিয়ে দেবে। 4 নম্বর, স্বামী যখন বাড়ি থাকে না, সন্তান সম্পদ ইজ্জত আব্রু আমানত হেফাজত করবে। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে 4টে গুণ। মহিলা মনে পড়লো, স্বামী বলেছি পায়জামা কেটে দিই তাড়াতাড়ি, কাজে দিয়ে কাটলো 2 ইঞ্চি গেল। কিছুক্ষণ পরে মেয়ে কলেজ থেকে বাড়ি এসেছে, বই খাতা রেখে মনে পড়লো আব্বা জান বলেছিল, আব্বার কথা না মানা বড় গোনাহ। কারণ আমার আল্লাহ পাক বলেছেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম মানার পরে বাবা মার হুকুম মানতে হয়। শুনতেই হল। তাড়াতাড়ি এসে কাশি ধরল, কাটলো 2 ইঞ্চি। কয় ইঞ্চি গেল? 4 ইঞ্চি। আর কিছুক্ষণ পরে বৌমা রান্না শেষ, গোসল সেরে খানা খাওয়ার আগে বলে চিন্তা করলো, তাই তো বাবা যা শ্বশুর তাই, বাবা শ্বশুর সমান অধিকার। শ্বশুর মশাই বলেছে পায়জামাটা কাটলাম না, খুব ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি কেটে দিই। সবাই খাওয়া দাওয়া করে ডাইনিং টেবিলে, বৌমা ঘরে দিয়ে পায়জামা কাটতেছে। কাটলো 2 ইঞ্চি। কতদূর গেল? পায়জামা আছে, এখন কি অবস্থা হয়ে গেল? 3/4 প্যান্ট। ঠিক কিনা বলেন আমার ভাইরা? হুজুর উদাহরণ দিয়ে বললেন, আজকে আমার সমাজে, আমার দেশে ইসলাম কাটতে কাটতে বাদ দিদি দিদি ইসলাম আর নেই, এখন হাফ প্যান্ট হয়ে গেছে। এক একজন এক এক দিকে জানে নাই। নেতারা বলবে ধর্মহরা মনে আর মসজিদে মন্দিরে, আবার কিছু হুজুররা বলবে এখন দুনিয়ার সব বাদ দাও, এসে আমার দরগায়। কেউ ফিরে না, খালি হাতে খাজা বাবার দরবারে। কথা বলবে কেন? এই কায়দা কাটতে কাটতে ছাড়তে ছাড়তে ইসলাম নাই, ইসলাম এখন 0 0 হয়ে যাচ্ছে। আমার বন্ধু রাগ করছেন নাকি? মন খারাপ করেন? আমার আল্লাহ পাক বলেন, না না না, আমি কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব দিলাম, কিতাব তোমার গ্যারান্টি, কিতাব তোমার দলিল। সূরা নিসার 170 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস
قد جاءكم برهان من ربكم সুবহানাল্লাহ। হে মানুষে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে বুরহান, দলিল হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কি? কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহর গ্যারান্টি। সবাই মানি আর না মানি, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আছে নাকি? আছে। যদি কেউ সন্দেহ করে তার কি ঈমান থাকবে? সে কি মুসলমান থাকবে? কথা বলেন আমার ভাই। আমার আল্লাহ পাক তার কালামের সূরা কাহাফের প্রথমেই বলেছেন, শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কিতাব নাযিল করেছি এমন কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, বাঁকা নাই, ভুল নাই, টেরা বাঁকা কিছু নেই। সুবহানাল্লাহ। এই কিতাব পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে কারো? গর্বন আছে। সেই কিতাবের ব্যাপারে আজকে আমার দেশে নাই, আমার পৃথিবীতে মামলা হয়েছে একটা, জানেন? কতটা জানেন? সবাই জানেন তো ভাই? এরা করছেন নাকি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, শোনো, ভালো করে শুনুন, আতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। সূরা কাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক যা নাযিল করেছেন কিতাব থেকে তোমরা বর্ণনা করো, মানুষকে জানাও, শোনাও, বুঝিয়ে দাও। লা মুবাদদিলা লিকালিমাতি, এই কিতাবের কোন কথা পরিবর্তনকারী পৃথিবীতে কেউ হতে পারে না। এই কোরআনে একটি কথা পরিবর্তনকারী পৃথিবীতে নাই এবং হবে না। কিয়ামতের আগ পর্যন্ত কোন লাট সাহেবের বাচ্চা জন্ম নেবে না আমার কোরআনে একটা অক্ষরে গায়ে হাত দিতে পারে। কথা ঠিক নেবে? ঠিক। ভারতের কোর্টে মামলা হয়েছে 26টা আয়াত বাতিল করেছে। কার কাছে মামলা করছি? ওরা নাদান মূর্খের বাচ্চা, মূর্খ আবু জাহেলের বাচ্চা তুই। কথা বল। মামলাটা আল্লাহর কোর্টে করতিস, তাই মানতে পারতাম যে আল্লাহর কোর্টে মামলা করেছিস। আল্লাহ এই কোটা আয়াত বাতিল করতে বাধ্য হতো, কারণ কোরআনটা কার? এর রদবদল করার ক্ষমতা পৃথিবীর কারো তো নেই। কথা বললে কেন? কোন কোর্ট করবে? কোন কোর্ট? কোন কোর্টে? পৃথিবীর কোন কোর্টে? ভারতে হাত দিয়ে দেখলে কোরআনের আয়াতে 180 কোটি মুসলমান পৃথিবী কাফনে কাবা মাথায় দিয়ে নামবে ভারতে, তামা হয়ে যাবে, কোর্ট কাছারি ভারত দলা হয়ে যাবে। আমার ভাই বন্ধু, মাইকে সাউন্ড আমি জোর পাচ্ছি না, জোর দিলে কিন্তু অসুবিধা ছিল। ভালো করে গাও, শোনা, এটা ভালো করে ফ্যানটা ঘোরায় দাও, ডাইরেক্ট দিও। আমার ভাইরা কথা বুঝতে পারছেন কিনা? রাগ করছেন? মন খারাপ করছেন? প্রিয় বন্ধু, কোরআন হলো পৃথিবীর মানবতার গ্যারান্টি। ঠিক না বেঠিক? মানুষের মুক্তির গ্যারান্টি, দুঃখ দর্দরে ঘোষণার গ্যারান্টি, জাতির মুখে হাসি পড়াবার গ্যারান্টি হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কি দিতে পারে? কোরআন কি দিতে পারে আর এর বিপক্ষে গেলে কি হতে পারে? দুটো পয়েন্টে দুটো কথা বলবো, রাজি আছেন তো? বন্ধু শুনবেন একটু দূর পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমি সূরা ইব্রাহিমের শুরুতেই কথা বলছি, যেহেতু সময় কম এই জন্য কাটছট করে মূল কথায় নিয়ে আল্লাহ বললেন কি আয়াতটায় যে কোরআন দিয়েছি যা মানুষের জীবনের যাবতীয় মিনা জুলুমাত বহু বছর, মানে যত জুলমাত, অন্ধকার, অন্যায়, অসত্য যা আছে এবং মানুষের কল্যাণের যা দরকার সমস্ত
সমস্ত নিয়ম নীতিমালা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পরিপূর্ণ। তিনি বলতেছেন মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনাম 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে এমন কোন কথা নাই, এমন কোন আইন নেই যা জাতির জন্য প্রয়োজন, আমি আমার কিতাবের মধ্যে সব দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সব সমস্যার সমাধান করে দিয়ে দিয়েছি। আমার ভাইরা, একদিন এক সময় একটা মামলা কঠিন আকার ধারণ করলো, কঠিন সমস্যায় পড়লো, মানুষের বিপদে পড়লো, সমাধান কি খুঁজে পায় না। পৃথিবীর কোন আইনজীবী খুঁজে পাবে না, কোন ব্যারিস্টার খুঁজে পাবে না কিভাবে সমাধান করা যাবে। ইমাম মালিক মদিনার চিফ জাস্টিস, তার কাছে একটা মামলা চলে এলো। ইমাম মালিকের নাম শুনছেন? 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। 4 ইমামের এক ইমাম হলেন ইমাম মালিক। উনি মদিনার চিফ জাস্টিস ছিলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসেরও হাফেজ ছিলেন। এমন কোন হাদিস নাই যে ইমাম মালিকের জানা নাই। সুবহানাল্লাহ, মুখস্থ আল্লাহু আকবার। সেই ইমাম তিনি হলেন চিফ জাস্টিস, জাস্টিস কারিগর। এখন আমার দেশের জাস্টিস তো যারা বিচার আচার করে, দেখা যায় ওরা বিসমিল্লাহ শুদ্ধ করে বিসমিল্লাহির রাহমানির শুদ্ধ করে পড়তে পারে। আর উনি হলেন কোরআন হাদিসের হাফেজ। আমার প্রিয় বন্ধুরা, ইসলামী রাষ্ট্রে দীর্ঘদিন ধরে জাস্টিস যখন হয়, কোরআনে হাফেজ হওয়া লাগে। জাস্টিসকে হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা লাগে, বিচার করতে পারবে না। কারণ বিচার করার জন্য গ্যারান্টেড কিতাব, আইন, ল হলো কোরআন। আল্লাহর কথা, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ যে আইন দিয়েছে ওই আইন দিয়ে বিচার করতে হবে, এর বাইরে তোমার মন করা আইন দিয়ে বিচার আচার হবে না। সূরা মায়দা 49 নম্বরে আমি দলিল দিয়ে প্রত্যেকটা কথা বলে দেব। আসুন, বলতেছিলাম মামলা এলো মদিনা থেকে অনেক দূরে। একটি জনপদের মানুষেরা, এক মহল্লার মানুষেরা, দুই পক্ষ মারামারি জ্ঞান মুখোমুখি চলে এসেছে। ইমাম মালিক আপনি সমাধান করে দেন। কি সমাধান? ইমাম মালিক, আপনি চিফ জাস্টিস, ফয়সালা আপনি ছাড়া আর করার কেউ নেই। কি হয়েছে তোমাদের? বলে ঘটনা হলো আমার গ্রামে একটি মহিলা মারা গেছে। মহিলা মারা যাওয়ার পরে তার গোসলের ব্যবস্থা, মানুষ মারা গেলে আগে গোসল নাকি, গোসলে অ্যারেঞ্জমেন্ট করা হলো, গরম পানি করা হলো, বরুই পাতার পানি গরম হয়ে গেল, সাবান শ্যাম্পু যা দরকার এসে গেল। গোসল দেবে কে? অমুককে আনা হলো। আর এক মহিলা তার সঙ্গী সাথী নিয়ে গোসলের জন্য তৈরি করলো, ভিতরে চলো। পর্দার ভিতরে গোসলের অ্যারেঞ্জমেন্ট হলো। গোসল দিতে যাইয়া যেই না গোসল যারা রেডি করেছে, ওর গায়ে হাত লাগিয়েছে, মৃত মানুষের গায়ে হাত লাগিয়েছে। এই মহিলার হাত পড়েছে, হাতটা ওই মহিলার এই রানের সঙ্গে, পায়ের রানের গোস্তের সঙ্গে হাতটা এটে গেছে, চুম্বকের মতন ধরে ফেলেছে। পায়ের রানে হাত এটে গেছে। উপায় কি? কোন পথ খুঁজে পায় না। গ্রাম এলাকা যে কাজী ছিল, কাজী সাহেব, আমাদের যেরকম কাজী রশিদুল নিকে পড়ায় শুধু, আর তালাক করায় ছাড়ায় নাকি আর কোনো কাম আছে? ম্যারেজ রেজিস্টার। এখন কাজীরা, তদানীন্তনকালে কাজীরা ছিল সব বিচারের বিচারক। সুবহানাল্লাহ। এখন কাজীকে ডাকা হলো। কাজী বললো এক কাজ করো, রায় হবে যে জীবন্ত মানুষটা বেঁচে আছে তার কবজি থেকে হাত কেটে দাও, যেটা মরি গেছে তো গেছি, বেঁচে আছে এর হাত কেটে দাও, সমাধান করে দাফন করে দাও। লোকজন খেপে গেল, যারা হাত কাটতে বলল, যা জ্যান্তা মানুষের আপন জনটা খেপে গেল, মানি না, মানব না, কাজীর বিচার মহা মুসিবত। আমরা উপকার করতে এলাম, তোমাদের মৃত মানুষের গোসল দিতে এসেছি, কি পাপ করেছে, আমাদের হাত কাটতে হবে কেন? চলবে না। এবার চিন্তা করে এর বড় কাজী আনো। ডিস্ট্রিক্ট জজ আনা হলো, বড় কাজী সাহেব। এই ঘটনা উনি বললেন সব শুনি বুঝি, দেখে শুনি বললেন এখন শোনা, জ্যান্ত মানুষটাকে জ্যান্ত রাখো,
যেটা মারা গেছে তো মরি গেছে, ও রানের থেকে চামড়া টুকুন যেটুকু হাত জটা লেগে গেছে ওই জায়গাটুকু চামড়া কেটে নাও, দিয়ে ওটা দাফন করে দাও। নেতারা মনে করলে এটা তো ভালো, ঠিক আছে তাই হতে পারে, মরি তো গেছে তাই কেটে নিও, তো এমনি মাটিতে খেয়ে ফেললো সব, ঠিক না? চামড়া গোস্ত মাটিতে হাড় একা হয়ে যাবে, খাসা পড়ে থাক, মাটির ভিতরে যাবে না। আমরা যাবেন না? দুনিয়ার ঘর বাড়ি থাকবে? গান গায় না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা কেন বাঁধ দালাল ঘর, ঠিক কিনা? যাওয়া তো লাগবে, মাটির মানুষ মাটি হয়ে যাবে, তামা হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা রেডি হয়ে গেল, কিন্তু না, যেই মানুষটি মারা গেছে মহিলা, তার স্বামী দাঁড়ালো, সন্তান আপনজন দাঁড়িয়ে গেল, না 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 কাজী এসব রায় চলবে না, মানতে রাজি না। কেন? ওর স্বামী বলে, ও এলাকাবাসী, আমার বিবি এত পরেজগার, নামাজ পাঁচ ওয়াক্ত শুধু নয়, তার দুধের নামাজ তার কাজা হয় না, শুধু রমজানের রোজা নয়, আইয়ামে বীজের রোজা, সপ্তাহে সোম বৃহস্পতির রোজা পালন করে। আইয়াম বীজের রোজা আছে না? নেই? আছে না? কথা কল লাগে বোঝেন? আইয়াম বীজ বোঝেন তো? প্রতি মাসের আরবি মাসে 13, 14, 15, 3 দিনকে আইয়াম বীজের নকল রোজা বলা হয়। এই যে শবে বরাতের রোজা, কালকে শবে বরাতের রোজা থাকবে, শবে বরাতের রোজা কষ্টকালে হুজুর বরাতের রোজা আছে নাকি, হালুয়ারি করা যাবে কিনা, নোটিশ চান এসেছে হুজুরকে গর্ব। বাবারে হালুয়া রুটি এগুলো হলো বেদাত, নামাজ রোজা হলো সওয়াব। সুবহানাল্লাহ। ঠিক নামাজ পড়ো, রোজা রাখো, কুমু লাইলা সুমু নাহারা, দিনে রোজা থাকো, রাতে নামাজ পড়ো, এটাই হলো বরাতের ইবাদত। সারা বছর নামাজ পড়বা না, আর সবে বরাতে এসে রাত্রি সারা রাত নামাজ পড়বা, তা আবার চলবে না। কথা কন, বেনামাজি লোকের বেশি এই দিন নামাজ পড়ার তোর খুব, কদরে আর বরাতে বেনামাজি আছে না? নাই? বেনামাজি কত খারাপ, কর খারাপ না? বেনামাজি খারাপ না ভালো? মুসার জামানায় একটি মহিলা কাদিব, মুসা একটু কথা বলতে চাই, বলে কি বলবে? মুসা জিজ্ঞেস করে, নারীটা বল, মুসা রে, আমি নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় অন্যায় করে জিনা করেছি, জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, এরপরে বাচ্চা প্রসব করলাম, বাচ্চা 5-7 দিন বয়স হলো, চিন্তা করলাম তাই তো এই বাচ্চা যদিও নিষ্পাপ, কিন্তু যার সন্তান, অবৈধ সন্তান, আর পৃথিবীতে যারা যার সন্তান হয়ে জন্ম নেয় তারা হয় আল্লাহর কোরআনের বিরোধিতা করে। ঠিক না বে? ঠিক? হ্যাঁ, বিশ্বাস হয়। যারা এর অপোজিট কত হলো, কোরআনের আয়াত এবং আইনের বিরুদ্ধে যারা কথা বলে তারা সব জানুস বেজম্মা। দলিল আছে রে, বহু দলিল। সূরা কালামের 9 নম্বরে আছে, উতুল্লিম বাদা যালিকা জালিম, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে হুঙ্কার দিয়ে নতুন আইন নিজে বানাইবা, নিঃসন্দেহে তুমি যার সন্তান, তোর বাবা ঠিক নেই। কথা কন, ভারতের কোর্টে যে মামলা করেছে, আমি বলবো তার চরিত্র, তাদের কি পৃথিবীতে কোরআনের বিরোধিতা করে, শয়তানি বদমাশি করবে, এগুলা আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা বলে, এদের কয়েকটি চরিত্র আছে, বলবো? রাগ করবেন না তো? না, আপনারা তো টানা রাগ করবেন, আপনি বুঝলেন? আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক দেবেন? ঠিক, কোরআনকে এত ভালোবাসি, কিছু করতে না পারি, জেল লাগলে কোরআনতে ঝাড়া, ভূত লাগলে আন্দোলি ঘুরি। কথা কেন লাগে? বিপদ পড়ে হুজুর ডেকে, হাফেজ ডেকে খতম করে দোয়া করি, তো সম্পর্কে এটুকু কিন্তু মহব্বত আছে, আলহামদুলিল্লাহ।
বৃদ্ধাচরণ করার লোক এখানে নাই। যারা করে ওদের ব্যাপারে কতগুলো কথা আছে আমি বলতে চাইছিলাম, তো কথা উল্টে যাবে, মূল কথা হারিয়ে যাবে। লাইন বাই শেষে মনে করে দিয়ে বলে যাবো কোরআন দিয়ে সব। ওরা কি একটাতে বললাম জারাজ বেজম্মা, আরো কটা আছে খুব জঘন্য, সেগুলো কইয়ে যাবো, দলিল দিয়ে যাবো, না দিয়ে যাওয়া যাবে না। আসেন ভাইরা, যেটা বলছিলাম, এই মহিলা বলল ও মোসাব, আমি চিন্তা করলাম এই সন্তান বড় হবার পরে আল্লাহর কালামের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, নবীর বিরুদ্ধে সংগ্রাম করতে পারে, যেহেতু অবৈধ, যেহেতু যার সন্তান, একে বাঁচিয়ে রাখা যাবে না। এই ভালো মনে করে দিনের স্বার্থ চিন্তা করে আমি বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার চিন্তা নিয়েছি। শুধু নিয়েই নেই, করলাম কি, ওই বাচ্চাটাকে ধরে পা ধরে একটা আছাড় দিলাম মাটিতে, আছাড় দিয়া 2 পা টান দিয়ে সিঁড়ি 2 খণ্ড করে দিলাম। মুসা আমি ভালো কাজ করিনি, কি করেন ভালো করিনি? মুসা মাথায় রক্ত উঠে যায়, রাগি লোক তো, করেছিস তো নিকৃষ্ট, তোর মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়া নেই, তুই মানুষ না, তুই চরম নিকৃষ্ট। মুসা খেপে দিয়ে বলল, তোর চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নেই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির, একেবারে যখন তো 1 সেকেন্ড লাগে না জিবরিলের আসতে। কেন লাগে না জানেন? জিবরাইলের দেহ কদ্দুর জানেন, ও দাঁড়ালে মাথাটাকে প্রথম আসমানে আর পা পড়ে জমি। তাহলে কিরাম দেহ বুঝেছেন তো, মানে এক ধাপে জমি। এসে কাছে মুসা থামো থামো, ওর সেই নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। আল্লাহ পাঠাইছে এই কথা কইয়া তোমাকে শোনানোর জন্য, যেহেতু তুমি নবী, নবীর একটা কথা ডকুমেন্ট হয়ে যাবে। তুই বলছো ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, আর আমার আল্লাহ জানায়, মুসারে জানায় দাও ওর চেয়ে নিকৃষ্ট আছে। মুসা কায় কেডা সে কেডা খ, তার আমি ধরি শেষ করছি। জিবরিল বলে মুসা সেই লোকটা আর কেউ না, সে হলো সুস্থ থাকার পরেও যে নামাজ আদায় করে না, সুস্থ মানুষ কিন্তু নামাজ পড়ে না, সে হলো ওই মহিলার চেয়েও নিকৃষ্ট জানোয়ার। হ্যাঁ, ও বিনামাজির দল আছে, নামাজ পড়ে না, জুতি ঘুরিয়ে নামাজ পড়লে দেখি ইমান ঠিক আছে, মরে গেলি ভ্যান চালাবো, মরি দেখ কবরে ঢুকি দেখ জোরটা কি। আমার ভাই বন্ধু কত লম্বা করবো না, ওই যে মহিলার কথা বলছিলেন, কথাটা শেষ করে নেব। কতক্ষণ খেয়াল আছে? রাগ করছেন নাকি? তাহলে কোরআন মানতে হবে, নইলে প্রথম কথা কোরআন যে মানে না এক জিনিস, আমি মানতে পারলাম না, বসে চুপ করে আছে এক জিনিস, কিন্তু বিরুদ্ধে উঠি পড়ি লাগে, এর বিরোধিতা করে, এর আয়াতকে অমান্য করে, বাতিল করতে চায়, ওটা হলো টাটকা বেজমা। এক নম্বর ওদের আর বৈশিষ্ট্য কি জানেন? শুধু বেজম্মা না, জারস না। কোরআনে সূরা বাকারা 165, সূরা আরাফের 166 নম্বর আয়াতে বলা হয়েছে এরা হলো বান্দরের জাত। কি জাত? টাটকা বান্দর, টাটকা বান্দর। সূরা বাকারা কত নম্বরে মনে থাকবে? 65। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ বলেন আমার বিধিবিধানকে লঙ্ঘন করে বিরুদ্ধাচরণ যারা করে, এর বিরুদ্ধে লড়াই করে, আমার মালিক বললেন আমি তাদেরকে বললাম তোরা বান্দর হইয়া যা। কি হইয়া যা? বনী ইসরাঈলের একটা কমকে, গোটা কমকে আল্লাহ বান্দর বানায় দিলেন। ওই জায়গায় আল্লাহ বলেন শুধু তাই না, পরে ফাজাল্লাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা
৬৬ নম্বরে আল্লাহ বলতেছেন ওই যে বান্দর বানাইলাম ওই জাতিকে ওই সম্প্রদায়কে ফাজা আল্লাহ নাকালান আমি তাদেরকে দৃষ্টান্ত বানাইলাম তোমাদের কাছে উদাহরণ দিলাম কাদের জন্য লিমা বাইনাকা দাইয়া ওমা খলফাহা আজকে যারা আসো আর কিয়ামত পর্যন্ত পিছনে যত মানবতা আসবে তারা শুনে নাও আমার আইনের বিরুদ্ধে যারা লড়বে তারা হলো সব বান্দরের জাত। কথা কার? আমার কথা না, কিন্তু রাগ করে নেব। শুধু বান্দর না এরপরে আল্লাহ এত কঠিন কথা কইছে সহ্য করতে পারবেন কিনা জানি না। পারবেন? সূরা মায়দার ৬০ নম্বর আয়াত। কোন সূরা? কথা বললে কোন সূরা? এবারে ভারতের মামলা হওয়ার পরে আমি খুঁজে এগুলো বের করে কোন জাত দেখি তো পেয়ে গেলাম। সেদিন আমার আলোচনা যাওয়ার কথা, গত 25 তারিখে খুলনার একটা মাহফিলে বলেছি, মাত্র আধা ঘন্টা ঝটপট মাহফিল, আধা ঘন্টা তফসিল করছি, 11:30 উঠেছি, 12টায় শেষ করে দিছি। ওখানে বলছি একরা মডেল টিভিতে পাওয়ার কথা। এরা কি আসছে ইউটিউবে একরা মডেল টিভি EQR এটাতে আসছে, দেখেন। আরো গুরুত্বপূর্ণ কটা কথা বলেছে আমার বন্ধুর। আল্লাহ পাক সূরা মায়দার ৬০ নম্বর আয়াতে বলতেছেন ওরা তো বান্দর না, শুধু বান্দরের পরে ওরা হলো খিনজির, শুয়োর জাত। নাউজুবিল্লাহ। কি জাত? ঘোদ জাত। ভালো জায়গায় বেড়ায় না, নোংরা জায়গায় খায়, প্রচুর মুতা খুঁজি বেড়ায়। কথা জানে ঘোদ জাত। আমার পর রাগ করলাম, কোরআন শুনেছি, তফসির মাহফিল তফসির শুনেছি, আমি আপনাদের কারো বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহর কথা শোনাই দিচ্ছি। ওর মিয়া তফসির করার যোগ্যতা আমাদের আছে নাকি? কেউ তফসির করে? তফসির করছেন আল্লাহর পর, আল্লাহ তফসির করছে, আল্লাহর করা তফসির আল্লাহ শোনাইছে মিয়া। দলিল সূরা ফুরকান 33 নম্বরে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলতেন আমার কালাম আমি নাজিল করে দিয়া এর উত্তম তাফসীর আমি আল্লাহ করে দিয়েছি। আমরা হলাম স্পিকার, আমরা সেটা শুধু শোনাতে পারি, নিজের বানানোর ক্ষমতা নাই। আমার নবীকেও আল্লাহ পাক একটা ইচ্ছা মতো আইন বানানোর সুযোগ আল্লাহ দেন না, নবীর দেন না। আর আমারও ভণ্ডামি জায়গা পাও না, সুযোগ নেই। আল্লাহ যা বলছে এটা শোনাবো নাকি? তাই কার পক্ষে কার বিপক্ষে দয়া আসেনি। আল্লাহ বলছেন কুল হাল উনাব্বিকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতাল ইনদাল্লাহ মান লানাহুল্লাহু ওয়া কাতিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত। আমার এখানে 3টি কথা বান্দর কথা আসছে, ওরা তো বান্দরের জাত। 2 নম্বর হল খানাজির, ওরা খিনজিরের জাত। কি জাত? শুয়োর। আল্লাহর কালামের বিরুদ্ধে মামলা করছে টাটকা শুয়োর, টাটকা ঘটঘট হারামজাদা, টাটকা বেজম্মা, টাটকা বান্দর। শুধু তাই এই আয়াতটা আল্লাহ ও আবাদাত তাগুত। আর যারা তাগুতের গোলামি করে ওরা আর একটা জাত, ওরা তাগুতের শয়তানের গোলামি করে। 4 নম্বর কি? ওরা টাটকা শয়তানের চাকর, শয়তানের গোলাম, শয়তানের খলিফা, ইবলিসের খলিফা। তারা কোরআনের বিরুদ্ধে লড়াই করে, আলেমদের বিরুদ্ধে লড়াই করে। ওরা শয়তানের জাত, শয়তানের তাবেদার। আসুন আর একটা শুনে, এই পর্যন্ত শেষ না। আল্লাহ কয় ওই পর্যন্ত মিয়া ওরা কুত্তা। হুজুর কি শুরু করলো? ওরা কি? সূরা আরাফে 176 নম্বর আয়াত। কোন সূরা? আমি দলিল দিয়ে বলে গেলাম, রাগ করেন না মহেশপুরের লোকেরা। জীবনের 21 বছর আগ থেকে 21-22 বছর এই মহেশপুরে তাফসীর করে গেছি বহু মাঠ।
কোনো মাঠ বাকি নেই ভাইরা। আলোচনা করে যে সহ্য যদি না পায় এর বিরুদ্ধে যদি দাঁড়ায় যাও, বাধা দিয়েছিল কোন একজন এই এলাকার আশেপাশের গ্রাম উজাড় হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে সাবধান জাতি বলে দিও না। মহেশপুরের মানুষ আজকে একটু সরাসরি শুনে যাইতেছি। সূরা আরাফ কত নম্বর আয়াত বললাম খেয়াল আছে? 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কথা আল্লাহ বলে, যারা আমার কালাম, আমার ইসলামের বিরুদ্ধে, আমার নবীর অভিযানের বিরুদ্ধে কিংবা আমার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা মিছিল করবে, কথা বলবে, ওরা কুকুরের জাত, কুত্তার জাত। কার কথা? যতই তুই বল আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান সস্তা না, এই আয়াতের প্রথম অংশ না তার সাথে জানেন কারে কুত্তা বলা হয়? মুসার জামানায় একজন বড় আলেমকে বলা হয় কুত্তা। আল্লাহ ডাইরেক্ট বলে তার কথা, যার দোয়া সরাসরি কবুল হতো, হাম্বেল জাম্বেল গাম্বেল পীরলির মতো বসে থাকত দরবার নিয়ে। মুসার বাহিনীর বিরুদ্ধে, ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে দোয়া করেছে। আল্লাহ বলে কুকুর, কুত্তা জাত। এবার বলি শেষ করবার হতো, তাহলে তো ওই লোক কুত্তা আমাদের সমাজের থেকে ওই। আল্লাহ কিন্তু এই আয়াতের শেষে বলে দিলেন কি, খুব মনোযোগ দিয়ে শোনেন, তাফসীরটা এই জায়গায় আমরা ওইটুকুন বললে তো শেষ হবে না। আল্লাহ কি বলতেছেন? যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। ওই আয়াতের শেষে বলে দিলেন ওই কুত্তা কারা। যালিকা মাসালুল, এটা উদাহরণ হলো আল কওম, ওই জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, এইটার বিরুদ্ধে কথা বলে, লড়াই করে, মামলা করে, হামলা করে, ওরাই হলো কুত্তার জাত। বন্ধুরা আমার, কার কথা? এখন আমি কি করব? আল্লাহ কয় ওরা কুত্তা। দেখেন এই সূরার মধ্যে একটু পরে 179 নম্বর আয়াতে আল্লাহ বলে, পরের পয়েন্ট হলো যারা আমার আয়াতে মিথ্যাচার করে ওরা হলো সবচেয়ে নিকৃষ্ট জীব, জানোয়ার, নিকৃষ্ট জীব। কি রকম জীব? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার কালামের বিরুদ্ধে মন আছে, হৃদয় আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, বিচার করলো না, কান দিয়ে ভালো কথা শুনলো না, বুঝলো না, নজর দিল না। আমার আল্লাহ বলে তারা চতুষ্পদ জন্তু, জানোয়ার, উট, দুম্বা, ভেড়া, হাঁস, মুরগি, বিড়াল ছাড়া শুধু নয়, সিরিগালের জাত, ওই তেলাপোকা জাত, সুসর জাত, ইন্দুর জাত, শিম্পাঞ্জির জাত, দুনিয়ার সব নিকৃষ্ট জানোয়ারের জাত ওরা। কার কথা? কোরআন থেকে বলছি। আমি একটি কথাও বাড়ায় বলি নাই, বানায় বলি নাই, ঠিক না? ঠিক। সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাও মৌলবীদের শানে, আলেমদের শানে, যারা কিতাব কান্দে করে বেড়ায়, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, হাফেজ আলেম যারা হবে, অথচ তারা কোরআন মাফিক জীবন গড়তে চায় না, ইসলামী আন্দোলন করবে না, কামাসালিল হিমা, ওরা হলো গাধার জাত। ওরা কি? গাধা। মৌলবী হইছো, ইমাম হইছো, কয় আমি দিনকাল খারাপ, নিরপেক্ষ। কথা বললে কেন? এগুলো গাধা, এই কোরআনের বিরুদ্ধে চলে, ওগুলো গাধা। কোরআন এসেছে তোর সুমা খাওয়ার জন্য নয়, কোরআন এসেছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কোরআন এসেছে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। খুন, দর্শন, জেনারেল বিচার থাকবে না, কোন গরিব দুঃখী নির্যাতিত হবে না, সেই জন্য কোরআন নাজিল করা হয়েছে। কথা ঠিক না? ঠিক। কাজেই অনেক কথা বললাম, যারা নাকি
কতগুলো কটা 10টা পয়েন্ট আছে, বলতে পারছি কিনা জানি না, এর মধ্যে বলা হয়ে গেছে কম বেশি প্রায়। যারা আল কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হিট করেছে, মামলা করেছে, মানতে চায় না। আমার দেশের কিছু নাস্তিক আছে, টিভি টক শোয়ে দেখা যায় কোরআনের মিরাসের আইন মানে না, নারীর আইন মানে না, অনেক আইন মানে না, বিচারের আইন মানে না, জিহাদের আইন মানে না, রাজনীতি মানে না। আমার দেশের পার্লামেন্টে কোরআন যাকে না মানে না, এই বিরুদ্ধে কথা বলবে যারা, তারা এই সমস্ত জাতের জাত। আমি কষ্ট পাচ্ছেন, আমার কথা বুঝাইতে পারছি কিনা জানি না। তাদের মনে রাখবেন, মনের ভুলেও কোরআনুল কারীমের বিরুদ্ধে, আল্লাহর আইন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। রাজি আছেন? ওরাও কোরআনুল কারীমের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। রাজি আছেন কিনা দেখো, কারা কারা আছে দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, কবুল করুন। আমি দরুদ পড়ি, আল্লাহুম্মা শেষ করে দেবো নাকি? রাজি আছেন তো? রাজি আছেন? এই কোরআনকে বুকে নিয়ে লড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? আসুক না যত বাধা লড়তে হবে, সব বাধা মারিয়ে আমার আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কোন রাজনীতিবিদ রাগ করবেন না, আমি কোন দলের পক্ষে কথা বলি নাই, আমি কোন দলের দালালি করতে এখানে আসি নাই, আমি কোন দলের এজেন্ট হয়ে প্রোডাক্ট হয়ে আসি নাই। আমরা আল্লাহর প্রোডাক্ট, আল্লাহর এজেন্ট, কোরআনের এজেন্ট, নবীর এজেন্ট নিয়ে এসেছি। আমি মুফাসসির পরিষদের সভাপতি, আপনারা জানেন। মুফাসসির পরিষদ কোন দলদারি দলখানা নয়, কোন দলের হাত পা ছায়া নয়, কোন দলের পিছনে ছুটে না, সরকারি হোক বেসরকারি হোক, কোন পাবলিকের পিছনে ছুটে না। মুফাসসির পরিষদ এক আল্লাহ ছাড়া কারো ভয় পায় না, এক আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি না, আর কারো গোলামি জমিনে চলতে দিতে রাজি না। ভাই বন্ধুরা, প্রসঙ্গ ক্রমে বলছি, রাগ করেন না। চলমান সময়ে বাংলার জমিনে বিভিন্ন আন্দোলন চলছে। আমরা পরিষ্কার করে দেখেছি, এখানে অপরিপক্ষ, অপরিকল্পিত, অদূরদর্শী, অগোছালো, এলোমেলো, বিচ্ছিন্ন একটা আন্দোলন করছে। হেফাজত হেফাজত পাকাইছে, পুরা হেফাজত পাকাইছে, ক্লিয়ারেন্স নাই। আলেমরা এক জায়গায় বসে পরিকল্পনা নেয় না, এত উঠলো ভাই দরগায় যায়, উঠলো ভাই দরগায় যায়। এগুলো ঠিক না, কথাও ঠিক ঠিক নয়। আপনারা হয়তো ভাববেন হুজুর উল্টো কথা বলতেছেন, যে উল্টো নয়, এটাই সোজা, এটা সঠিক। ক্লিয়ার হও আগে। তুমি গোলামি করো কার, এটাকে পরিষ্কার করো। জোরে বলেন। দিনে মারো হুঙ্কার, রাতে করো হও তাবেদার। এটা বন্ধ করতে হবে, ঠিক আছে? ঠিক। আলেমদের গোতাগতি বন্ধ করে সব আলেমদের এক আলেম, ইমাম, মুফাসসির যা আছে, আমরা এক হয়ে আল কোরআনের কথা বলবো। কারোর দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না, ঠিক না? ঠিক। আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম ইমাম মালিকের কাছে বিচার গেছে, খেয়াল আছে? সেটা তো বলা সম্ভব হবে না, 12টা বেজে গেছে মনে হচ্ছে। কি কথা বলেন? ইমাম মালিকের কাছে বিচার, কঠিন বিচার, হাত লেগে আছে, ছাড়ায় না। 2টা রায় হয়েছে, কোন রায় কেউ মানে না। ওই যে পুরুষটা বলতেছিল, কথা বলতে বলতে বলে, দেখো আমার বিবি নেককার বিবি, এরকম বিবি না, পরেজগার, মুত্তাকি, পর্দানশীল, তার পা কাটা হবে, চামড়া কাটা হবে না। মা বললে একটা হাদিস শুনে যান ওই প্রসঙ্গে, আলমার এত মা তার অজাউজুয়া রাদিন ফাদা খালতের জান্নাহ। একটা মহিলা মারা যাওয়ার পর স্বামী যদি ওর সন্তুষ্ট থাকে যে আমার বিবি ভালো, আমার কোনো কষ্ট নেই, ব্যথা নাই, খুব ভালো, সার্টিফিকেট দেয়, ওই মহিলা বিনা হিসেবে জান্নাত। আল্লাহু আকবার। খুশি না বেজার? কিন্তু এখন কি হলো, হাত আর বলতার সময় নেই। কমিটি বিপদে পড়বে নাকি? আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, তো আমরা
এই প্রসঙ্গ হলো একটা কোরআন এত সুন্দর সমাধান দেয়, এইরকম হাত আট কোনো বলুন কোনো ব্যারিস্টার অ্যাডভোকেট জাস্টিস সমাধান করতে পারবে? পৃথিবীর কোনো আইন আছে? কোন আইন নাই, কিন্তু কোরআন ওর সমাধান দিয়েছে। এইরকম যত জটিল দুনিয়ার বিষয় সব সমস্যার সমাধান দিয়েছে আমার আল কোরআন। ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, আমি পরিষ্কার করে বলেছি, আমার যে কথা তুললাম হেফাজতের ভাইদেরকে আমি গতকাল আমার ফেসবুকে থেকে স্ট্যাটাস দিয়ে বলেছি, আপনারা বাংলাদেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখ আগে এখন তারপরে কর্মসূচি দেন, দেশটাকে অস্থিতিশীল করেন না ছোট কোনো বিষয় নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আলেম আপনি হেফাজত একদিকে, ওদিকে খেলাফত আর একদিকে, সরমনে আর একদিকে, জামাত একদিকে, সব বিভিন্ন রকম। কেন? ততক্ষণ আমরা চেয়েছি, ঢাকাতে আমরা ডেকেছিলাম প্রেস ক্লাবে সব আলেম পীর এক জায়গায় হন, বাংলাদেশ সরকার যে থাকে থাক, আমরা এক জায়গায় হই, ইসলামটাকে পেট্রোনাইজ করি। ভালো করে বুঝেন, আমি ডেকেছিলাম প্রেস ক্লাবে, আমার পকেটের পয়সা খরচ করুন, কামালউদ্দিন জাফরি, তারেক রহমান, হাবিবুর রহমান যুক্তিবাদী সহ, কাসিমি ভাই সহ সবাই এসেছিলেন, কিন্তু কয়েকজন যারা বেশি ছিল এ কটা আসে না, যে কটা বেশি ছিল এ কটা আসে না। আমার ভাই ও বন্ধুরা, আমরা বললাম আমরা আলেমরা এক জায়গায় বসি, যে কোনো ডিরেকশন এখান থেকে দেবো, সরকারকেও দেবো, জনগণকেও দেবো, কোরআন থেকে হাদিস থেকে সহি ডিরেকশন দেবো, ডাইমেনশন করবো, ফেতনা সৃষ্টি করবো। ঠিক না ঠিক? আমরা কথা বলবো, দলিল দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলবো, সুবহানাল্লাহ বলবো। সে জায়গায় আসবে না, হুট করে একটা লাগাই দিয়ে অমনি কুতুব লাগিয়ে দিয়ে অস্থিতিশীল করবে, এটা খারাপ। আল্লাহ হেফাজত করবে। আমরা দেশটাকে ভালোবাসি, ঠিক না ঠিক? কিন্তু কোরআন বিরোধী কোন কার্যক্রমকে অ্যাকসেপ্ট করতে রাজি না, এই ব্যাপারে নির্ভীক থাকতে হবে, ঠিক না ঠিক? আশাবাদী বলতে চায়, আমার আলেম ইমাম ভাইয়ের রক্ত ঝরবে, বাইতুল মোকাররম মসজিদে কেন রক্ত ঝরেছে এর জবাব দিতে হবে। প্রশাসন সহ যারা দায়ী আছেন তাদেরকে দুনিয়ার জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না ঠিক? এটা জাতি মানতে পারবে না, কলেজা ফেটে যায়। আমরা এরকম পরিবেশ দেখতে চাই না। যারা উস্কানি দিল তাও দেখা দরকার, প্রশাসন দেখুন। আবার যারা অকাতরে গুলি করে মানুষকে মেরেছে এটাও দেখা দরকার। কথা বলেন আমার ভাই বন্ধুরা, আসুন আমরা চাই ওই সমাজ, যে সমাজে কোরআন থাকবে, কোর্টে কোরআন থাকবে, পার্লামেন্টে মানবে না কেন? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, জাকপা, পেরাকপা, গণফোরাম, বিকল্পধারা, যুক্তফোরাম, মুক্তফোরাম, ঐক্যফোরাম, সরবরা, সরসিনা, ভুরভোরা, আটতলি, হাটাদারি, কানপুরি, খানপুরি, রংপুরি, দিনাজপুরি, তড়িপুরি, তালসারি, দিনাজপুরি, ধানপুরি, হংপুরি, উড়ি, সবাই তো কোরআনে চুমা খাই, ঠিক না? কথা বলেন না কেন? ধরে বলেন। আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার দেশের 92 মুসলমানের জমিন, আজানে ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানে ধ্বনিতে সূর্য অস্ত যায়, লক্ষ লক্ষ মসজিদের আজানের সুর ভেসে আসে। সেই দেশের জমিনে কোরআন ছাড়া কোনো আইন চলবে না, পার্লামেন্টে কোরআন ছাড়া আর কোনো কিতাব থাকবে না। আল্লাহ কবুল করুন। আমার ভাই তো আজকের যেহেতু এখানে 12টা পর্যন্ত সময়, আমি 5 মিনিট নিয়েছি, আর তো সময় নিলে আমার পিঠ বাঁচে না, আমিও কথা বলি। সামনে এখানে আব্দুল লতিফ চেয়ারম্যান সাহেব মারহুম কবরে ঘুমিয়ে আছেন, তার জন্য সবার জন্য দোয়া হবে। ইমাম মালিকের বিষয়টা করতে গেলে এখানে আর আধা ঘন্টা সময় যাবে। এখানে প্রশাসন থেকে অনুমতি নেয় 12টার পরে। ভাইরা আমার রাগ করলে হবে না। পরে উনি এসেছিলেন, সমাধান দিয়েছেন কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াত দিয়া। যেই মহিলা হাত লেগে গেছে উনি তদন্ত করে বের করে ফেলেছেন কি বলেছে, অন্যায় করেছে, একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল মহিলার বিরুদ্ধে, ভালো মহিলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, এই জন্য ওর হাত আটকে গেছে। আল্লাহু আকবার। উনি সমাধান দিলেন সূরা নূরের 4 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাসদিদুহুম 80 জালদা। সৎ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যে দেয়, চরিত্রে দাগ দেয়, যারা ধর্ষণ করেনি কিন্তু আপনি উপহার দিয়েছেন, তার জন্য কোরআনের বিধান 80টা চাবুক মারতে হবে। আল্লাহু আকবার। 80 চাবুক মারার পরে হাত ছাড়ায় যায়, জোরে গান সুবহানাল্লাহ। তাই কোরআনের বিধান মানতে হবে, ঠিক না ঠিক?
এটা আমাদের শান্তি, গ্রামগঞ্জ সহ অন্য দেশ জাতির শান্তির জন্য আমরা দোয়া করি, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ পাপ পরো থেকে বেরিয়ে তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান, দাতা দয়ালু মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম কবিরটাতে হাত পেতেছি, দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, শুনতে ছুটে এসেছেন কিয়ামতের মাঠে মুসিবতের দিন, এই মাহফিলকে সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ বিশেষ করে এই মুহূর্তে কারা কি চায় প্রত্যেকে দোয়া কবুল করো, নেক মাকসুদ যাদের কবুল করে দাও। যার যেমন ব্যথা বেদনা যন্ত্রণা রহমত দিয়ে তুমি মিটিয়ে দাও। আল্লাহ অসুস্থ ভাইদের শিফায়ে কামেলা দাও। বিপদগ্রস্ত যারা তাদেরকে বিপদ মুখ থেকে মুক্তি দিয়ে দাও। মাহবুবে মেহেরবান, সারা পৃথিবীর মুসলিম মিল্লাত আজকে মহা বিপদে। আল্লাহ তোমার কালামের বিরুদ্ধে মামলা হয়, আল্লাহ নবীর বিরুদ্ধে গালি হয়, সইতে পারি না। পৃথিবীর 180 কোটি মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দাও, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার তৌফিক দান করে দাও। মাহবুবে এই মুহূর্তে হাত পেতেছে তোমার বান্দাকে কি চায় তুমি জানো। হাজার হাজার মা বোন কষ্ট করে এসেছে, দূর দূরান্ত থেকে আমার ভাইরা কোরআন শুনতে শুনে এসেছে। আল্লাহ হে কোরআনের নূর দিয়ে আমাদের গোটা জীবনটাকে তুমি আলোকিত করে দিয়ে দাও। আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের ঘর বানিয়ে দাও। এই মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করেছেন, সহযোগিতা দিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ গোটা জাতিকে মাফ করে দাও। আমার দেশের কর্ণধার যারা তাদেরকে স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজতে তোমার পদে, সত্যের পদে, দিনের পদে কবুল করে নাও। মাওলা আর যারা তোমার কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত কবুল করো। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ যে ফিতনা দেখা দিয়ে আল্লাহ ফিতনা থেকে তুমি রক্ষা করে হেফাজত করো। পৃথিবীর মুসলমান থেকে হেফাজত করো। আল্লাহ এই গোটা জাতিকে তুমি হেফাজত করো। বাউলা রে আমাদেরকে কখন ডাক দেবে জানি না। এই বীর জনতা দুহাত রে তোমার দরবারে শপথ করেছে। আল্লাহ কোরআনের জন্য জান দেব, প্রাণ দেব। আল্লাহ বললে শহীদ, বাঁচলে গাজী, আমরা তোমার পথে লড়তে রাজি। আল্লাহ কবুল করে দাও, এই মাহফিলটাকে কবুল করে দাও। যাই না কখন ডাক দেবে, অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ খালি হাতে নিয়ে না, কবরে যাওয়ার আগে খালি ইমানদার বানায় দাও। আর জামানে জীবনে তার কি মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।